তালতলা ঢাকা থেকে প্লিজ ওয়েলকাম মনা সিদ্দিক হৃদয়। ফজা সেদিন ট্রেনে উঠে ট্রেনের কামরায় দেখলো লেখা, ট্রেন সরকারি সম্পত্তি, ইহাকে আপনি আপনার নিজ মতো ব্যবহার করুন। এই দেখে ফজা ট্রেনের একটা ফ্যান খুইলা ওই লেখার নিচে লেখা দিল, আমার ভাগের টামি নিয়ে নিছি, আপনাকে কিছু লাগলে হলেন। শুভঙ্কর দাস সেদিন আমায় বলছে, মনা আমার কাছে পৃথিবীতে অসম্ভব বলে কোনো কিচ্ছু নাই, পৃথিবীর সব অসম্ভব আমি সম্ভব করতে পারি। দাদা তাই হইলে আপনি আমারে বিনা বিচারে অসম সালার চ্যাম্পিয়ন বানাই দেন। অসম্ভব। এক সুন্দরী মহিলা গেছে হারমোনিয়াম কিনতে, আমাকে একটা সবচাইতে লেটেস্ট হারমোনিয়াম দিন। ম্যাডাম এই হারমোনিয়ামটা নেন, এটা সবচাইতে লেটেস্ট। এই হারমোনিয়ামের ডান পাশে একটা ডয়ার আছে, এখানে আপনি টাকা পয়সা রাখতে পারবেন। বাম পাশে একটা ডয়ার আছে, এখানে আপনি অর্নামেন্টস রাখতে পারবেন। সামনে একটা ডয়ার আছে, এখানে আপনি কাপড় চোপড় রাখতে পারবেন। পিছনে একটা ডয়ার আছে, এখানে আপনি কাগজ কলম রাখতে পারবেন। আর এই হারমোনিয়ামের সুর অনেক সুন্দর। না না, এর চাইতে লেটেস্ট কোনো হারমোনিয়াম নাই? আছে, ওইটা কালকে পাইবেন, কমোড সিস্টেম। আমি সোমলতার কাছ থেকে জানতে চাই এরকম একটা হারমোনিয়াম কি বলছে আমরা প্রেজেন্ট করতে পারি? একদম না, প্লিজ। থ্যাংক ইউ বাট নো থ্যাংক ইউ। ভেরি অ্যাকোমোডেটিং না না হারমোনিয়াম। না, প্লিজ কন্টিনিউ। তো ফজা সেদিন তার বাবাকে গিয়ে বলছে, আব্বা এরম এক প্যাকেট বল 10টা বল 100 টাকা দাম, তুমি আমার 100 টাকা দাও বল কিনুম। খবরদার ফজা, হাত আর বেশি নিচে নামাইস না। আবার ফজা গেল শ্বশুর বাড়ি। তো ফজা সহ সব ছেলেরা এক রুমে ঘুমিয়েছে, ফজার বউ সহ সব মেয়েরা আর এক রুমে ঘুমিয়েছে। গভীর রাতে ফজা ধীরে 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 তার বউর রুমে যায় বলল, আই ঘুমাইছো, একটু উঠো, চুপ থাকো, পাশে আম্মা আছে, যাও যাও। আমি তো থাকতে পারতেছি না, একটু এদিকে আসো। তো ফজার বউ বাইরে যায়, বলতেছে, ডাকছো কেন বলো? আমার তো পটি পাইছে, ভয় লাগতেছে, তুমি একটু দাঁড়াও। মোরাল অফ দ্য স্টোরি কি? ফিস ফিস করে কথা বললেই সবকিছু রোমান্টিক ভাবতে নাই। দাদা এবার আমার প্রিয় চিকুদা। চিকুদা সেদিন একটা সুইমিং পুলে গোসল করছে, তাই দেখে 10-15টা সুন্দরী মেয়ে এসে বলছে, ও বাবা ওই আপনি চিকুদা না? আমি চিকুদা। ও আপনি মিরাক্কেলের চিকুদা না? হ্যাঁ মিরাক্কেলের চিকুদা। বাবা আপনি মিরাক্কেলে কি করেন? মিরাক্কেলে আমি তবলা বাজাই। বাবা জলের মধ্যেও তবলা 2টা নিয়ে নামছেন? এক ডাক্তার সেদিন 3 দিন পরে তার ফার্মেসিতে গিয়ে কম্পাউন্ডারকে বলছে, ওই কোন রুগী আসছিল? জি ডাক্তার সাহেব, রুগী আসছিল তো। প্রথমে একটা রুগী আসলো, তার শরীরে অনেক জ্বর, আমি তারে একটা জ্বরের হাই পাওয়ারের ট্যাবলেট টাং করে খাওয়াই দিছি। তারপর আসলো একটা রুগী, তার শরীরে সর্দি লাগছে, আমি তারে 1 বোতল সিরাপ করে খাওয়াই দিছি। এরপর আসলো একটা সুন্দরী মহিলা আইসা আমার রুমের ভিতরে ঢুকায়া দরজা জানলা সব লাগায়া ধীরে 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 আমার কাছে আইসা আমারে বলতেছে, আমার চোখের সামনে এমন একটা পুরুষ দেখতে চাই যেই পুরুষ আমি জীবনেও দেখি নাই। তারপর তুই কি করলি? আমি তার চোখের মধ্যে আই ড্রপ লাগাই দিছি। মিরাক্কেলে চান্স পাইছি, এই জন্য একটা চেয়ারম্যান সার্টিফিকেটের দরকার। এক চেয়ারম্যানের কাছে বললাম, দাদা আমি তো মিরাক্কেলে চান্স পাইছি, একটা চেয়ারম্যান সার্টিফিকেট দেন। মিরাক্কেলে চান্স পাইছস? বাবা মিরাক্কেলে 2 লাইনের একটা কবিতা শোনা। দাদা মিরাক্কেলে? আচ্ছা ঠিক আছে, বলো বীর, বলো চির উন্নত মমশির, বাবা হ্যাপি কবিতা। এটা কি তুই লেখছস? দাদা এই কবিতা, এটা তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা। ও আচ্ছা, নজরুল ইসলামের লেখা কবিতা। আচ্ছা সে কোন এলাকার চেয়ারম্যান? মনার পারফরমেন্স কতটা ভালো লাগলো? শ্রীলেখা তো আবার হৃদয় বলে ডাকবে। রনিদা, মনা তোমার এনার্জির ঘাটতি ছিল না, কিন্তু তোমার বলার ভঙ্গি এবং কন্টেন্ট দুটোরই প্রচুর ইমপ্রুভমেন্ট হয়েছে।
এবং আজকে তোমার পারফরমেন্স আগে আমি যতগুলো পারফরমেন্স দেখেছি তার মধ্যে সবথেকে ভালো বলে মনে হয়েছে আমার। একটু ফিনিশ করা এখনো বাকি আছে, মানে খুব আত্মসন্তুষ্টিতে ভুগো না, এখনো ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে তো বটেই। তোমার এখনো কিছু হোঁচট রয়েছে, কখনো কখনো মনে হচ্ছে যে একটু মনে করার চেষ্টা করছো, সেগুলো যদি মুছে যায় তাহলে চমৎকার পারফর্মার হিসেবে তুমি প্রচুর ফ্যান জোগাড় করতে পারবে এই মঞ্চ থেকে। অল দ্য বেস্ট, খুব ভালো হবে। বলো হৃদয়ের পারফরমেন্স কেমন লাগলো শ্রীলেখা তোমার? কমপ্লিটলি এন্ডোর্স উইথ হোয়াট রনি হ্যাজ সেড। মানে খুব ভালো, এনার্জি লেভেল খুব ভালো, এবং আজকে তোমার সেরাটা, মানে এতদিন যে কটা পারফরমেন্স দেখেছি আজকে সবচেয়ে ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ডেসডিমোনা। ডেসডিমোনা, ডেসডিমোনা, সোমলতা। হ্যাঁ, আমি আজকে পারফর্মটা ফার্স্টই দেখলাম, তাই কম্পেয়ার তো করতে পারবো না বেস্ট কিনা, বাট হ্যাঁ আমি প্রথমবার শুনে আমার মনে হলো যে আমি তো এনজয় করেছি। ইমপ্রুভ করতে হবে কি হবে না সেটা আমি বলতে পারবো না, বাট আমার ভালো লেগেছে আপনার পারফরমেন্স। পরান্দা? খুব ভালো, মানে আগের থেকে অনেক অনেক ভালো। তবে জোকসগুলো একটু অ্যারেঞ্জ করার সময় একটু সতর্ক থাকতে হবে, কোনটা আগে বলবে কোনটা পরে বলবে, শেষে কোনটা বলবে, এইটা একটু সতর্ক থাকতে হবে। এছাড়া ভেরি গুড, খুব ভালো। মনা, আমিও ভীষণ ইমপ্রেসড হয়েছি আজকে তোমার পারফরমেন্স দেখে, আমার খুব ভালো লেগেছে। ভীষণ পোড় খাওয়া মনে হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে ও কিন্তু খুব ভালো পারফর্ম করছে। আমরা যদি ভিজাভি ক্যালকুলেট করে দেখি বা একটু যদি রিওয়াইন্ড করি, যে যখন আমাদের অপূর্ব, রনি, পলাশ, ভিকি, পার্থ এরা যখন প্রথম পারফর্ম করতে এসেছিল জুলাই মাসে গত বছর, কতদিন আগে, তখন ইনিশিয়ালি কিন্তু এতটা সাপ তারাও ছিল না। সো মনা সেই দিক থেকে খুব ভালো, মানে এটা আমাদের একটা সার্টিফিকেট দেওয়া হলো তোমাকে, প্লিজ। এই যে পারফর্ম করতে করতে আস্তে আস্তে তুমি আরো ধারালো হচ্ছ, তোমার উইটস আরো প্রকাশ পাচ্ছে সবার সামনে। এটার বিষয়ে আমার একটা স্পেশাল কিছু বলার আছে, কিন্তু তার আগে পরান্দা কিছু বলবেন। প্লিজ মনা, বসো ততক্ষণ।